আপনি যদি দেখেন যে তার এগেনস্টে যে অভিযোগগুলো ৮ জন পরিচালক করেছেন, একটা অভিযোগের এগেনস্টে একটা অভিযোগ, প্রত্যেকটাই ভয়াবহ। বিপিএল এর কিছু ইস্যুস রয়েছে, সেটাও পরিষ্কারভাবে সেখানে বলা হয়েছে যে দুটো বড় ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় ক্রীড়া পরিষদ মনে করছে যে ফারুক আহমেদের মনোনয়নটা তারা রাখতে চান। বিভিন্ন গণমাধ্যম, আপনারাও যোগাযোগ করেছেন, সবাই করেছে। তিনি যেটা বলেছিলেন যে তিনি এভাবে চাইলেই তাকে সরানো যাবে না। বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ এখন বলতে হচ্ছে, কারণ এই মুহূর্তে তার আসলে বিসিবিতে যে ডিরেক্টর পদ সেটাই আসলে নেই। এখন বিসিবিতে যে সভাপতি নির্বাচনটা হয়, বোর্ড অফ ডিরেক্টররা সবাই মিলে নিজেদের মধ্য থেকে একজন সভাপতি হিসেবে সিলেক্ট করেন। প্রসেসটা আসলে কি এভাবেই তাহলে তার সভাপতিত্বটা চলে গেল? পরিচালক পদটা যেহেতু নেই আসলে, এবং বিসিবি সভাপতি হতে হলে আপনাকে পরিচালক হতেই হবে। এবং ফারুক আহমেদ কালকে যখন এই ঘটনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তাকে যখন বিভিন্ন গণমাধ্যম, আপনারাও যোগাযোগ করেছেন, সবাই করেছে, তিনি যেটা বলেছিলেন যে তিনি এভাবে চাইলেই তাকে সরানো যাবে না, কারণ স্পষ্টভাবে আসলে সংবিধানে এটার কোনো রুলস নেই। শুধুমাত্র একটা জায়গায় হয়তো থাকতো, যে জায়গাটা যে পরিচালক পদটা যদি তিনি হারান, এবং যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ তাকে মনোনয়ন দিয়েছে, তারাই একমাত্র সেটা প্রত্যাহার করতে পারে। এবং যেহেতু ৮ জনের পরিচালকের স্বাক্ষরিত চিঠি তারা পেয়েছেন, এটার উপর বেস করে এবং বিপিএল এর কিছু ইস্যুস রয়েছে, সেটাও পরিষ্কারভাবে সেখানে বলা হয়েছে যে দুটো বড় ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় ক্রীড়া পরিষদ মনে করছে যে ফারুক আহমেদের মনোনয়নটা তারা রাখতে চায় না। তো যেহেতু পরিচালক পদটা সরে গেছে, আমরা এটাকে আরও স্পষ্ট করে ইজিলি হয়তো আমরা বলতে পারি যে ফারুক আহমেদকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে, অপসারণ করা হয়েছে বলতে পারেন, বা তিনি সামারি স্টোরির সেটা হচ্ছে যে তিনি আসলে আর বিসিবির সাথে এই মুহূর্তে ফারুক আহমেদের কোনো সম্পৃক্ততা নেই। ৯ মাস ৮ দিনের যে জার্নিটা তিনি করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি খালিদ যে সাবেক ক্রিকেটার হিসেবে তার যে সম্মানটা ছিল, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সময় প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন। সেই সময় হাতুড়ে সিংয়ের সাথে তার যে বাদানুবাদ ছিল, বা যেভাবে তিনি সোচ্চার ছিলেন যে একজন হেড কোচ চাইলেই দল নির্বাচনের সাথে সম্পৃক্ত হতে পারে না, সে কারণে তিনি চাকরিও ছেড়েছেন। তার যে একটা ছায়া তৈরি হয়েছিল, অথবা তার যে একটা চরিত্র ছিল, সেটা আসলে এই ৯ মাস ৮ দিনের এই জার্নিটাতে তিনি একদম ক্লিয়ারলি হারিয়ে ফেলেছেন। কারণ আপনি যদি দেখেন যে তার এগেনস্টে যে অভিযোগগুলো ৮ জন পরিচালক করেছেন, একটা অভিযোগের এগেনস্টে একটা অভিযোগ, প্রত্যেকটাই ভয়াবহ। এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু যখন পুরো টিম যাদেরকে নিয়ে আপনি কাজ করছেন এবং বারবারই বলছেন আমার কাজটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যাদেরকে নিয়ে এগোতে চাইছেন তারাই বলছে যে আসলে আপনাকে দিয়ে হচ্ছে না।